পায়ে হাত রাখছি, সুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, সুমা দিছি, বিদায় নিছি। বিদায় নিয়ে আমি মাহফিলে গেছি। মা বলছে বেটা কয়টায় আসবে? 12টায় আসবো। বাবা বলে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। ও বাজান দেখা গেছে বাবা মৃত্যুর পরে আমার মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি মার কাছ থেকে বিদায় নিছি, রাত 2টা 3টা যখন বাসায় আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বুড়ো মা 112 বছর বয়স, দরজা হাত দিছি, দরজা খুলে যা দেখি মা দুঃখে নি ঘুমায় নাই, এখনো পর্যন্ত মা বসে আছে। কি গো মা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, কিন্তু আমি মা, আমারও চোখে ঘুম আসে না। তারই তো কলি জায়গা থেকে চোখে পানি আসবে, সেই তো মা। আজকে মার কদর নাই, যার মা নাই সে মায়ের ব্যথা বলে। আমি দেখছি কোন কোন শীতের মধ্যে মাহফিল করে বাসায় গেছি, মার সাথে দেখা না করে বিবির ঘরে আমি যাই নাই। মার কাছে গেছি, অমনি মা বলে বেটা আমার কাছে আয়। আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা। বুড়া মানুষ, পা ধরছে, আমি পায়ে হাত দিতে দেই নাই। তারপরে মা পায়ে হাত দিয়ে দেখে পা টান। বেটারে তোমার কষ্ট হয়, দিনের দাবাতে কলমার দাবাত দিতে গিয়ে, জালসা করতে গিয়ে তোমার কষ্ট হয় বেটা, আর বেশি তোমার শীতের দিনে মাহফিল করতে হবে না। আমি বললাম মা কি করব, আমি তো ওয়াদা দিছি, মাহফিল নিছি। মা কয় বেটা কষ্ট হয়। আমি কই মা কষ্ট হয় না, আমি দেখছি আমার বুড়ো মা সরিষার তেল রাত্রের বেলা বাদাম গরম করছে, গরম করি আমার মা আমার সর্ব শরীরে মালিশ করে দিছে, গায়ে সরিষার তেল দিছে, হাতে দিছে, পা দিছে। মালা কেউ সরিষার তেল মালিশ করে আর শরীরে দেয় না। সরিষার তেল মালিশ করছে, গরম করিয়া মালিশ করে দিছে ওই ব্যক্তি মা। গত বছর মাহফিল থেকে আসলে ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে, পা সোজা হয় না। আমি নিজের হাত নিজে টানি, নিজের নখ নিজে টানি, নিজের পায়ের নখ গুনি নিজে টানি। বিবি কয় কি হয়েছে? বললাম বিবি রে এত ঠান্ডা আমার হাত বাঁকা হয়ে গেছে, নখগুনি বাঁকা হয়ে যাচ্ছে, তাস ধরে ধরে আসতেছে। তারপরেও বিবি সরিষার তেল গরম করে দিল না। তখন মার কথা মনে পড়লো, আমি কাঁদতে লাগলাম। বিবি বলে কেন তুমি কাঁদো? আমি বলে বিবি রে, মা যখন ছিল সরিষার তেল মালিশ করিয়া দিত, আজকে আমার হাত বাঁকা হয়ে গেছে, নখ বাঁকা হয়ে গেছে। আজকে মা যদি থাকতো সরিষার তেল গরম করিয়া মালিশ করত, মা নাই, আর কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করিবে না। সেই মাকে কেমনে কষ্ট দেন? কেন কষ্ট দিবেন মাকে? আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। কোনদিন মার মনে বাবার মনে বেদনা আঘাত দিও না। ও বাবা একটা বাস্তব ঘটনা বলবো। এই যে শাহ আলীর মাজারে, বাদান শাহ আলীর মাজারে ঢাকা, বাবার বাড়ি বাদান, বাড়িতে হলো বাদান মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর। ও বাদা বাবার বয়স বাদান 82 বছর বয়স হয়ে গেছে। তার 3টে ছেলে মেয়ে, বাবার 5তলা বাড়ি আছে। বাবা অসুস্থ হয়ে গেছে বাদান রে, ওই বাবার প্যারালাইসিস হয়েছে। বাবা কথা স্পষ্ট করে বাদান বলতে পারে না। এই ছেলেরা চুক্তি করিয়া শাহ আলীর মাজারে এই বাবাকে বাদান রেখে গেছে। লাইভে আমাকে একজন দেখাইলো,
হুজুর শত শত মানুষ বাদান দাঁড়িয়ে গেছে। ওই বাবাটাকে জিজ্ঞেস করে, বাবা আপনার বাড়ি কোথায়? বাবা অস্পষ্ট বাবার বাসায় বলে, আমার বাসা হলো মোহাম্মদপুর, আমার 5 তলা বাসা আছে, আমার 3টে ছেলে মেয়ে আছে, আমার বিবি মারা গেছে আজ 10 বছর ধরে, আমি প্যারালাইসিস হয়েছি, আমার ছেলেরা আমার মেয়েরা আমাকে শাহালির মাজারে রেখে গেছে। আমি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, এটা মানুষ না, এটা মানুষ না। এ তো গতকাল, গত পরশুদিন একজন ফেসবুকে দেখাইলো, মা কথা বলতে পারে না, 80-90 বছর বয়স, কাপতলি রেখে থুয়া ফেলে থুয়ে চলে গেছে। একজনে বলছে যে এই বুড়ো মানুষ দেখেন, এর জন্য খাবার নিয়ে আসি, এই কয় ওই থেকে চাওয়া গেল, ফেসবুকে লাইভ করে দেখাইলো। আর যারা লাইভ করতে তার সাংবাদিকরা, এক সাংবাদিক চোখের পানি ধরে রাখতে পারতেছে না, যেগুলো মানুষ নাকি তাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতো, আর বলি যে মানুষের দেখাও এরকম কুত্তো যেন কেউ কারোর পেটে না হয়। অথচ এই বাবা এই মা কষ্ট করে মানুষ করছে। একটা ছেলের নাম হলো আব্দুল সালাম, একটাই মাত্র ছেলে, 9 বিঘা সম্পত্তি, 1.5 বিঘা বাড়ি আছে। ছেলের বয়স যখন 18, অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলল ছেলে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বাবা কান্দে, মা কান্দের, বলে যত টাকা লাগুক টাকা দিব, ছেলেটা যেন ভালো হয়। বলে ভালো করা যাবে না যদি কিডনি না পাওয়া যায়, কিডনি যদি দেওয়া যায় ছেলেটা বাঁচবে। মা বলে 2টা কিডনি নষ্ট হয়েছে, আমার 2টা কিডনি আমি আমার ছেলেকে দেব। বাবা বলে না না বিবি রে, আমার ছেলের 2টা কিডনি নষ্ট হয়েছে, আমি 2টা কিডনি ছেলেকে দান করে দিব, তারপরেও আমার ছেলে যেন জীবিত থাকে, আমি মরে যাই, তুমি মা আমার ছেলেকে দেখাশোনা করিও। ডাক্তাররা পরামর্শ করে বলতেছে না 2টা কিডনি দিতে হবে না, মা একটা কিডনি দাও, বাবা একটা কিডনি দাও। বাবা একটা কিডনি দিছে, মা একটা কিডনি দিছে, ছেলেটা বাদান পুরোটা সুস্থ হয়ে গেছে, মা বাবা বাদান অসুস্থ হয়ে গেছে। মায়ের মাত্র একটা কিডনি, বাবার মাত্র একটা কিডনি, মানুষের 2টা কিডনি দিছে, একটা কিডনি যদি থাকে এই মানুষটা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ কোন। মা বাবা, মা একটা কিডনি, বাবা একটা কিডনি দিছে, ছেলেটা পূর্ণ সুস্থ হয়ে গেছে। 9 বিঘা সম্পত্তি, 1.5 বিঘা বাড়ি আছে, 9 বিঘা মাঠের জমি, আর 1.5 বিঘা হলো বাড়ির সম্পত্তি, সব ছেলের নামে বাদান লিখে দিছে। ছেলেটাকে বিয়ে করাইছে। বইয়ের কথা শুনিয়ে ওই ছেলেটা মা বাবাকে বাড়ির থেকে বাদান বের করে দিছে। ওই মা ওই বাবা বিশ্ব রোডের পাশে বাদান একটা ছোট্ট করে বাদান আপনার 3টে-4টে টিন দিয়ে একটা ছাপড়া তুলে বাদান রয়েছে। ওই মা ওই বাবা ভিক্ষা করে আনে, মা অসুস্থ হয়ে গেছে, স্বামী ভিক্ষা করে আনিয়া রান্না করে বিবিকে খাওয়ায়। ওই ছেলে, ওই পুত্রবধূ, আপনার ওই ছেলেটা মা বাবার খবর নেয় না। মা বাবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে আমি 10.5 বিঘা সম্পত্তি লিখে দিছি, বিবির মায়ায় পড়িয়া আমি মা আমি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এত কিছু থাকার পর আল্লাহ আমাদের বাড়ি থেকে বের করে দিছে। আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, তুমি বিচার করো। কিছুদিন পর দেখা গেল ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা পা বাদান কেটে ফেলছে। বিচার করা মালিক কি? ওজন্য বেশি লাফালাফি করো না। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস পুরস্কার দেয়। 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। কত কেউ করে বলছে জোরে কোন আল্লাহু আকবার। না না, এখন তো আল্লাহু আকবার, অনেক লোক আল্লাহু আকবার বলে না, নামাজও পড়ে না। আরে নামাজ পড়ে কি বেদন প্যারালাইসিস ইয়া ইয়া, আল্লাহ ভালো করে লিবার পারো না। কত মানুষ দেখলাম, কত মাস্তান দেখলাম, কত মাস্তান এখনো দেখতেছি বলতেছে যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। তাহলে যে লোকটা শরিয়া আইন বিশ্বাস করে না ও কি মুসলমান থাকতে পারে? কথা কোন জোরে কোন, মুসলমান থাকতে পারে? তো শরিয়া না আমরা বিশ্বাস করি না।
আমাদের মোল্লারা কিছু কিছু মোল্লারা মিছিল করতেছে, ইসলামের টুপি মাথাতে বলতেছে ইসলামের দলেরা হুঁশিয়ার সাবধান। ওগুলো ইসলামের দলের লোক, তাহলে কথাটা কোন পাইলে দিল? ওজনও নাই ওখানে, কথা কয় না। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদান শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান খায়া না খায়া দিনের প্রচার করছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। রাতের রাত নাই, দিনের দিন নাই, নবী দিনের দাবাত দিয়ে রাত গভীর রাত, গভীর রজনীতে রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে রাসূল এসে দাঁড়াইছে। আমার নবী রাত 12টার পরে খাদিজার দরজার কাছে যা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, রাত 1টার পরে উল্লাপাড়া বাজার থেকে অথবা সাদাতপুর বাজার থেকে বাড়িতে আসিয়া 12টার সময় এক ডাক দিলে কি আমাদের বিবি দরজা খুলবে? কথা কয় না রে। হ্যাঁ, তাই কয় দরজা ভাঙে যাবে, বাংলাই স্বাভাবিক। আমার নবী ডাক দেয়, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ কর। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, রাত 12টার পরে যা যদি নক করেন, খাদিজা খবর নাই, ও খাদিজা উত্তর নাই, ও খাদিজা উত্তর নাই, আছে না নাই? বাহ, স্বামী ডাক দিবে, তুমি কোকিলের মতো উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্টু হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। আর তুমি এমন ভাবে কাউয়ের মতো উত্তর নাও, স্বামীর আত্মা ঠান্টু তো দূরের কথা। না ভাই, ঠিকই কইছি। না না, গাঁজা কি সবাই খায় নাকি? আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী বললেন খাদিজা ডাক দিছে, দরজা খুলছে। নবীর যখন চোখে চোখ পড়ে গেছে, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, আস এই রকম যখন বলছে, বলাও শেষ, মা খাদিজাতুল কুবরা আমার নবীকে আগে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, ও আমার নবী আমার সালাম লেন। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবী বললেন, নবীর 11টা বিবি ছিলেন, নবীর 11টা বিবি ছিলেন। নবী বললেন, আমার 11টা বিবির মধ্যে আমার বুড়ো বিবি খাদিজার কাছে যাই আমি আগে সালাম দিতে পারি নাই, 10টা বিবির কাছে রাসূল আগে আগে সালাম দিছে। বুড়ো বিবি খাদিজার কাছে সালাম দেওয়ার আগেই মা খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে। সিল্লাকান মারহাবা। আমাদের বিবি কি সালাম দেয়? আরো জোরে, জোর হইল না। এত মানুষের মধ্যে না না বলতেছে না, বাড়ির জানে খবর আছে। বউ যদি সালাম না দেয়, আমরা কি বিবিদের সালাম দিছি? জেসেকে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুতকে বুহিতে নি মেলে, খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। জরকান ঠিক কিনা? আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশা, কথা কয় না, ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে আজকে সালাম দিবে না, বলবেন আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম লেন। বউ লাখে কাবুললে হাসবে, বলবে তুই পাক্কা করা জায়গা পাচ্ছেও না। না না, অজগবি সালাম দিলে বউ হাসবে না, কথা কয় না রে। আমি আমার বিবিকে সালাম দেই, তো তো আমার বড় ভাবি খালি মিট মিটে হাসে। তাই আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? কেন আমার কয়, তোর বউ তুই সালাম দিস, তোর শরম টরম করে না? তাই আমি বললাম, সব কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না না, বিবির সাথে কোন কথা হয় না ভাই, কোন তো? যে সমস্ত কাজ করি বিবির সাথে, দিনের বেলা লজ্জাই লাগে থাকে থেকে, সেই করে যদি চলে, সালামে তোমার লজ্জা লাগে না? আর আমাদের মা বোনেরা স্বামীর সালাম দিতে চায় না, বিয়েই দেখে না, আসসালামু আলাইকুম, বিয়েই সালাম দিবে কোথায়? বউ সালাম দেয় কোথায়? আপনি বাসায় দেবেন, মানে যে চাদর ছিঁড়ে গেছে ওই চাদর আপনি পাইয়ে দিবি, আর আপনার বিয়ে যখন আসবে ওই চাদর তুলে নতুন চাদর পাইয়ে দিবি। কথা কি আমার বুঝতেছেন নাকি? নতুন চাদরের মালিক কিন্তু আপনি, কথা কর না খেয়ে। কিন্তু আপনি দিবে সেরা চাদর, বিয়ে দিবে নতুন চাদর, আর মানে কি? কথা ক, টাচফোন দিও। আমার ভাইয়ের, আমার আমার নবী
খুলে চোখে যখন চোখ পড়ে গেলেন মা খাদিজাতুল কুবরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম লেন। আমার নবী বলে, খাদিজা যতবার রাত 12টার পরে আমি আসলাম রে খাদিজা, আসিয়া একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। খাদিজা রে তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করছে এরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমোতে যাই নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আসে, আত্মায় হাত দিয়ে বলেন, আমরা মাহফিলে আসছি অথবা বাহিরে গেছি, আমাদের বিবি আমাদের জন্য বসে আছে, বিছানা পিঠ দেয় নাই, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়া আছে, না বিবিরা ঘুমা আছে। টাচ মোবাইল খেলে দেখতেছে, এরকম করে দেখতেছে। স্বামীর কাছেও টাচ ফোন, বোর কাছেও টাচ ফোন, ছেলের কাছেও টাচ ফোন, মেয়ের কাছেও টাচ ফোন, আছে না নাই? শোয়ার সময় আল্লাহ রসুল বললেন যে আমি যখন ঘুমাইতে গেছি স্বামী স্ত্রী মুখোমুখি হয়া এক বালিশে শুছি। সুবহানাল্লাহ।